আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা রোজার নিয়ত ও ইফতারের দোয়া জানব। অন্তরের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়, মুখে বলা জরুরি নয়। নিয়ত রোজার রোকন তথা শর্ত, আর ইবাদতের সওয়াব ও নিয়তের উপর নির্ভরশীল। হাদিস শরীফে আছে, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। নিয়তের ক্ষেত্রে সাধারণত আমরা দুই ধরনের ভুলের শিকার হয়ে থাকি। তা হল, কেউ কেউ নিয়তের শব্দগুলো শুধু মুখে উচ্চারণ করেন, অন্তরে সংকল্প করেন না। আবার অনেকে নিয়তের শব্দগুলো মুখেও উচ্চারণ করেন না, অন্তরেও কোনো কল্পনা উপস্থিত করেন না। তার মানে নিয়ত ফরজ হওয়ার কথা তিনি জানেনই না। উপরোক্ত দুই শ্রেণীর কারো রোজাই হবে না। এ সম্পর্কে আদ-দুররুল মুখতার প্রণেতার ভাষ্য হল, নিয়তের ক্ষেত্রে অন্তরের সুদৃঢ় কর্মতৎপরতা গ্রহণযোগ্য। কাজেই শুধু মুখের উচ্চারণ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, যদি তা অন্তরের কথার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়। কেননা শুধু মুখের উচ্চারণকে কথা বলা হয়, নিয়ত বলা হয় না। নির্ভরযোগ্য ফিকহি উদ্ধৃতিসহ নিয়ত সংক্রান্ত কিছু মাসআলা উল্লেখ করা হলো। মাসআলা: ফরজ রোজার নিয়ত রাত বাকি থাকতেই করা উত্তম। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না, তার রোজা পূর্ণাঙ্গ হবে না। সুনানে আবু দাউদ। এই হাদিসকে ভিত্তি ধরে ইসলামী স্কলাররা বলেন, দিনের দ্বিপ্রহরের আগে রোজার নিয়ত করা না হয়ে থাকলে সেই রোজা সহিহ হবে না। এরপরেও রোজাহীন অবস্থায় দিনের বাকি সময়ে পানাহার করা রমজানুল মুবারকের সম্মানের বিরোধী বলে তা জায়েজ নয়। নফল রোজা, নির্দিষ্ট মানতের রোজা এবং রমজানের রোজাসমূহের নিয়ত রাতের বেলা অথবা শরীয়তের ঘোষিত দ্বিপ্রহরের আগ পর্যন্ত করা গেলেও অন্য সব ধরনের রোজার জন্য রাতেই নিয়ত করে নেওয়া জরুরি। মাসআলা: মনে মনে নিয়ত করাই যথেষ্ট, তবে নাওয়াইতু আন মুখে উচ্চারণ করার মাধ্যমে নিয়ত করলেও সমস্যা নেই। মাসআলা: রমজানের প্রতিদিনই রোজার নিয়ত করতে হবে। একদিন নিয়ত করলে পুরো রমজানের জন্য তা যথেষ্ট নয়, কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল ও ইবাদত, আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি। রাতের বেলায় মনে মনে রোজা রাখার ইচ্ছা নিয়ে শুয়ে পড়লে তার জন্য পুনরায় নিয়ত করার প্রয়োজন নেই। মাসআলা: রাতে সেহরির সময় থাকা অবস্থায় রোজার নিয়ত করলেও সুবহ সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। অনেকে রাতের শুরুতে বা মাঝামাঝি সময়ে সেহরি খেয়ে শুয়ে পড়েন এবং মনে করেন রোজার নিয়ত করার পর বা সেহরি খাওয়ার পর আর কিছু পানাহার করা যাবে না। এমন ধারণা ঠিক নয়। সুবহ সাদিক স্পষ্ট না হওয়া পর্যন্ত পানাহার করতে কোনো দোষ নেই, তা নিয়ত করা হোক বা না হোক। এ প্রসঙ্গে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, তোমাদের জন্য হালাল করা হয়েছে রমজানের রাতে স্বীয় স্ত্রীর সঙ্গে প্রবৃত্ত হওয়া। সূরা বাকারা আয়াত 187। মাসআলা: রমজান মাসে সেহরি খাওয়াটাও রোজার নিয়ত বলে গণ্য হবে, তবে সেহরি খাওয়ার সময় রোজা রাখার ইচ্ছা না থাকলে তা নিয়ত বলে গণ্য হবে না। মাসআলা: নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে। যেমন রোববারের রোজার নিয়ত শনিবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। শনিবার সূর্যাস্তের পূর্বে রোববারের রোজার নিয়ত করা যথেষ্ট নয়, কেননা হাদিস শরীফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। হাদিসে আছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার রোজা নেই যে রাতে নিয়ত করেনি। ইফতার করার সময় যে দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। দোয়াটি আবার বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু।
অর্থ, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। আবু দাউদ, হাদিস নম্বর 2358। অল্প একটু ইফতার করার পর বা ইফতার শেষে এই দোয়া পড়া, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। দোয়াটি আবার বলছি, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ তাআলা চান সওয়াবও স্থির হলো। আবু দাউদ, হাদিস নম্বর 2357। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রোজার নিয়ত এবং ইফতারের দোয়া পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।